আসলে সময়টা এরকম আসবে আমি এটা চিন্তা করিনি, কল্পনাও করিনি যে যাওয়ার মুহূর্তটা আপনারা এরকম করে তুলবেন। আসলে আমি খুব সাধারণভাবে দিতে চাইছিলাম, যখন যাবো সবাইকে বলে দেবো এরকম প্ল্যান ছিল, একটু আগে প্ল্যান ছিল সাধারণভাবে স্বাভাবিকভাবেই যাবে। কিন্তু আপনারা যে কয়েকজন বিষয়টাকে এভাবে নিয়ে আসছেন, এটা আবেগগত মুহূর্ত আপনারা নিয়ে আসছেন, এটাকে বলা হয় ফেয়ারওয়েল, বিদায় সংবর্ধনা। আসলে ফেয়ারওয়েল মিনস একটা ফর্মালিটিস, আনুষ্ঠানিকতা। মনে হয় যে তার থেকে আমাদের সম্পর্কটা আন্তরিক। আসলে আমি কী বলবো, সবগুলো আমার এলোমেলো হয়ে যাচ্ছে। তারপর আমি যতটুকু বলি, যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমি অনেক এক্সপেকটেশন নিয়ে এখানে আসছিলাম। আলহামদুলিল্লাহ সেটা পেয়েছি, এবং আমার মনে হয়েছিল যে এখানে হয়তো সব কর্মজীবী মানুষজন আসবে, যারা বিভিন্ন সেক্টরে জব করে তারা আসবে, দেশে তাদের ইংলিশটাকে ডেভেলপ করবে, আরও উত্তরোত্তর ভালো জায়গায় যাবে এরকম। যখন আমাদের ওরিয়েন্টেশনগুলো দেখলাম যে সবাই নবীন, তখন আমার মাঝে একটা চিন্তা হলো যে আমার পার্থক্য, এজ পার্থক্য হচ্ছে, এগুলো অনেকেই আছে আমার অর্ধেকও বয়স। I am running 42. Imagine 42. They are all highest 18. 16 to 18. আবহাওয়ার ভাই এক্সেপ্ট আবহাওয়ার ভাই। প্রথমে মনে করছিলাম যে আবহাওয়ার ভাই বলে আমার সমমান অথবা আমার সিনিয়র হবে, এটা মনে হয়েছিল। পরে কথা বলেছি যে উনি 29, তার মানে জুনিয়র দেন 13 ইয়ার্স, এক যুগেরও বেশি। তখন আমি মনে করলাম যে আমি আসলে তাহলে মিশবো কীভাবে এদের সাথে, বা ওরাই আমাকে কীভাবে নিবে, বিষয়টা এরকম মনে হয়েছিল। তারপরে আমার একটা স্বভাবগত যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এরকম যে সবার সাথে আমি মেশার চেষ্টা করি, বিশেষ করে তাদের সাথেই যাদের ফোকাসটা একটু নিজেকে পরিবর্তন করার থাকে। আপনারা দেখবেন তাদের সাথে আন্তরিকতাটা আমার বেশি ছিল। আর আন্তরিকতা নাই অমুকের সাথে বা আরেকজনের সাথে, তা কিন্তু না। মানে যাদের একটু ইয়েটা বেশি ছিল তাদের সাথে হয়তো চলাফেরাটা বেশি হয়েছে, হ্যাঁ, কিন্তু সবাইকে আমি সমানভাবে দেখেছি বা চেষ্টা করেছি। তো সবার প্রতি যেটা আমার বলার থাকবে যে আপনাদের যে এই সময়টা, আমাদের 2.5 মাস যে সময়টা, আপনারা বিশ্বাস করে নেন যে এই সময়টা আপনাদের জীবনের সব থেকে সর্বোত্তম সময়। এরকম সময় আপনি আর পাবেন না, আপনারা পাবেন না। এই সময়ের মধ্যে একটা সেকেন্ডও যদি আপনাদের অপচয় হয়, এই সময়টা আপনারা পাবেন না। আপনারা চিন্তা করে দেখেন, 2.5 মাস এখানে আপনারা আসছেন শুধুমাত্র ইংলিশটা শেখার জন্য। ইংলিশটা আমরা শিখলাম, পাশাপাশি 2.5 মাস আমরা একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে থাকতেছি, সময়ানুবর্তিতার মধ্যে থাকতেছি। অমুক সময়ের মধ্যে আমাকে এটা করতে হবে, অমুক সময় এটা করতে হবে, এই জন্য যেন ঘুমাতে হবে, এটা একটা বিষয়। আর একটা বিষয় নিজের চরিত্রটাকে গঠন করার একটা কিন্তু উপযুক্ত সময় এটা। এই 2.5 মাস আমাদের জন্য একটা গোল্ডেন পিরিয়ড ছিল। তো আমরা যেভাবে এটাকে মূল্যায়ন করবো সেভাবেই কিন্তু নিয়ে যাবো। তো আমাদের আরও 1 মাস আছে। আমরা চেষ্টা করবো প্রত্যেকটা মুহূর্ত যেন আমাদের কাজে লাগে। স্যাররা যেভাবে টিচিং দিচ্ছে তাদের আরও হয়তো ইমপ্রুভ হবে, কারণ তারাও তো নবীন, এখানে 1-1.5 বছর থেকে তারা কাজ করতেছে। দিনের পর দিন তাদের লার্নিং হবে, তারাও আরও ইমপ্রুভ হবে। কিন্তু পাশাপাশি যেটা আমার কাছে মনে হবে, আমাদের কাছে মনে হবে যে না, আমাদের এই জায়গায় ইমপ্রুভ করলে ভালো হতো, আপনারা ওটা নিজেরাই করে যাবেন।